আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো ভাই, এরকম কেন করছো বলো, প্লিজ করে দাও এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তবে তোমাদের ফ্রেন্ড সোনারি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রথযাত্রা, আর আমাদের কিন্তু জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা সবাই সেজে উঠেছে নতুন নতুন ড্রেসে। আর এই যে আজকে একটু আনারস আর একটু মিষ্টি ভোগ লাগিয়েছি ঠাকুরকে, যতটা পেরেছি। বুঝতেই পারছো ঘর হচ্ছে, মানে খুব একটা স্পেস নেই, নাহলে সুন্দর করে একটু পুজো করার ইচ্ছে ছিল। ভেবেছিলাম ওপরে গিয়ে করবো, বুঝলে না। ঠিক আছে, নেক্সট ইয়ার, কোনো ব্যাপার না। ঠাকুরের হয়তো এরকমই ভালো লাগে আমার হাতের ভোগ নিতে। তো যাই হোক, সব ঠাকুরের ইচ্ছে। জয় জগন্নাথ। চলো তাহলে এখন যাব ঘুরতে, রথে বেরোবো। আর এই দেখো ড্রেস পরে নিয়েছি, রেডি হয়ে গেছি ভালো করে। পুরোটাই ভয়েস ওভার করে দিচ্ছি, কোনো কারণ নেই। চলো দেখি তাহলে ভয়েস ওভার ছাড়া। চলো এখন যাই। ভিডিও অন করে দিয়েছো? তুই তো কিছু রক্ত করে দিতে আমি বাস কিছু করতে হবে না। আমাকে দেখা যাচ্ছে? দেখো আমি রেডি হয়ে এসেছি। এই কুচিটা সব সময় আমার পিছে যায়। বৌদি রেডি হয়েছে, দাঁড়ানো, সোনালি দাঁড়ানো। আজকে এই সোনালিরে মানে খুব মানে কি বলবো আমি সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মতোই লাগছে। কিন্তু সুস্মিতা বলছে যে ওর আজকে শরীরটা ভালো না, ওর সাজার ইচ্ছা নাই। কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবে। এই দেখো আমি, এই দেখো সোনালি দি, ঠিক আছে? আজকে কেমন লাগছে? জয় জগন্নাথ। এই দেখো বৌদি। আজকে জগন্নাথের এই আমরা রথ টানতে যাবো। হ্যাঁ সব সেজে গুজে বসে আছে রথ টানার জন্য। রথ টানবো আমরা। হ্যাঁ। রথ না টানলে এই কি করবো? বলে বলে রথের টানে দুর্গা আসে, তো রথ না টানলে দুর্গা পূজা আসবে না। না, রথের টানে তো দুর্গা আসে। দুর্গা ঠিক আসে, আছে? হ্যাঁ। আর ভগবান মানে এই মানে পূর্ণভূমিতে হ্যাঁ, ভগবানের পদার্পণ হলো, হ্যাঁ। আজকে থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই শুদ্ধ শুদ্ধ। যেরকম কয়েকদিন আগে অম্বাবচী গেছে, হ্যাঁ। মানে ফলে মূলে হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ। আমরা পাই, মানে এই আমরা জানি ধরাটা পুরা হ্যাঁ। মানে ভরপুর হয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অম্বাবচীর পরে। কিন্তু এই রথযাত্রার পরে মানে পুরা পবিত্র। কিছু জানো তো তুমি দিদি? না, উনি খুব স্পিরিচুয়াল মানুষ। ওনার বার্থডে ইউতে তো 30th মনে হয় কিছুতে না। তো এখন কথা হচ্ছে তুমি মানে বলে যে নাম্বার 3 হচ্ছে কি গুরু, ঠিক আছে? তার জন্য তুমি এত জ্ঞানী। তুমি তো অনেক কিছু জানো। হ্যাঁ, আমি হচ্ছে নাম্বার 4, আমিও হচ্ছে ব্রেইন, তার জন্য আমি অনেক কিছু জানি। ঠিক আছে। কোথায় স্যার? স্যার গাড়ি পরিষ্কার করছে, চ্যানেল খোলার কোনো নাম নিশানা নেই স্যারের। এই দেখো, এই দেখো স্যার গাড়ি সাফ করছে। ও সোনালি, আরেকটা কথা দর্শকদের কাছে আমি বলতে চাই। হ্যাঁ, বলো। নতুন চ্যানেল বলছি, আমরা খুলছি। তো চ্যানেলটা সবাই দেখবে। দেখবে। নামটা কি হবে চ্যানেলের? আমাদের ফানি নাম আমাদের হচ্ছে গিয়ে কি জানি ছিল স্যার, নামটা বলেছিলাম কালকে, ড্রামাবাজ এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, ড্রামাবাজ এন্টারটেইনমেন্ট। ড্রামাবাজ না, ড্রামাবাজ একজন হয়ে যায়, ড্রামেবাজ। ও ড্রামেবাজ, মানে সবাই মিলে হ্যাঁ। করবে তো। ড্রামেবাজ Entertainment, তো হ্যাঁ। আপনারা এটা দেখবেন, আপনারা Subscribe entertainment আর সোনালি দি অনেক ড্রামা করবেন। হ্যাঁ। তো আমি জানি আপনারা আমার পাশে আছো, থাকবা। হ্যাঁ। আর ভবিষ্যতে হয়ে তো আমার চ্যানেলটাকে খুব আগে দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমাকে একটা ফটো উঠি। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে। আর ভেবেছিলাম ভগতপুরের দিকে খুব বড় করে রথ হয়, তবে উল্টো রথ হয়, ঠিক আছে? তো আমি কোনোদিন যাইনি যদিও। তো আমরা ছোটোবেলায় তো ওই যে লাস্ট ইয়ার দেখিয়েছিলাম তোমাদেরকে, ওখানেই রথে যেতাম। আর এখন তো সব জায়গাতেই ছোট ছোট রথ বের হয়। তো অনেক রথই বেরিয়েছে, এখানেও দেখলাম অনেক রথ সাজানো হচ্ছে, হয়তো সন্ধেবেলা বের হবে। তো আমরা মানে যাচ্ছিলাম ভগতপুরের দিকে, কারণ ওখানে নাকি মানে খুব সুন্দর করে মানে বড় একটা মেলা হয়। তো আমরা যাওয়ার সময় দেখেছি যে অ্যাকচুয়ালি এটা উল্টো রথের মেলা হবে, কারণ এখানে লেখাই ছিল যে উল্টো রথের দিন, মানে ব্যানার ট্যানার লাগানো ছিল যে উল্টো রথের দিন হবে বলে। বাট আমরা তো বুঝিনি, আমরা এরকম বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আমরা এনজয় করেছি। কি এনজয় করেছি জানো তো? এই যে খোলা আকাশ, একটু মানে একটু
টাউনের বাইরে গেলেই দেখবে এরকম পাহাড় দেখা যাচ্ছে। আর আমার ফোনটা এত গন্ডগোল করছে না কিছুদিন থেকে, আর এই যে রথের দিনটা মানে স্পেশালি এত হ্যাং করেছে আমার মানে কান্না পাচ্ছিল, কারণ আমি একটাও ভালো জায়গা মানে তোমাদের জন্য শ্যুট করতে পারছি না। যখনই আমি ভাবছি শ্যুট করব তখনই আমি মানে উল্টোপাল্টা করছি, আর এত টেনশনের মধ্যে আমি আমার ফোনের প্যাটার্ন বারবার ভুল দিচ্ছিলাম, বুঝতে পারছো? মানে আমি এত ভুল করেছি কালকে, আর সবাই আমাকে প্যাটার্ন দেখিয়ে দেয়, আমার বাবা মা ভাই সবার প্যাটার্ন আমার জানা আছে, আর কনফিউশনে আমার প্যাটার্নই আমি মানে বারবার ভুল করছিলাম। যাই হোক, তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে। এরপর আমরা হাইওয়েতে উঠে গেছি, পাহাড় দেখা যাচ্ছিল জানো এখান থেকে ক্লিয়ারলি, মনে হচ্ছিল ঘরের মানে হাতের একেবারে পাশে, মানে ঘরের একটা ঘর দেখা যাচ্ছিল, তার পিছেই মনে হচ্ছিল পাহাড়। কিন্তু আমি তোমাদের জন্য শ্যুট করতে পারিনি, ঠিক আছে? মানে দুঃখের মানে বিষয়গুলো বুঝতে পারছো। আমি ভেবেছিলাম ফোন আজকে ডেড হয়ে যাবে আর ওকে ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে, ঠিক আছে? এখন ডক্টরটাও মানে আনঅ্যাভেলেবল, মহারাজ থাকেন না কি দোকানে, এটাও আমার খবর নিতে হয়, এটারও রিপ্লাই উনি করেন না, ঠিক আছে? যাই হোক, এই সব ঝামেলায় টেনশনে আমার ফোনটাও কাজ করছে না, এগুলোতে ব্লগ ভালো করে হয়নি। এরপরে আমরা রথ টেনেছি, ঠিক আছে? এই যে হাইওয়েতে এসেছিলাম, আর এখানে ভালো করে মানে বড় একটা মেলা হয়, বাট এটা উল্টো রথের দিন হবে। যদি পারি তাহলে আসবো, কারণ উল্টো রথের দিন আমার যেখানে আমরা সবসময় যেতাম ছোটোবেলার থেকে, ওই রাধা মাধব আখড়ার পাশে, ওখানেই যাওয়ার ইচ্ছে। কারণ ওইটা মানে আমাদের ছোটোবেলায় এত রথ ছিল না, এই একটাই রথ ছিল। আর আমার গেলে একটু মানে কি বলবো, মাটির পুতুল টুতুল দেখতে দেখতে ভালো লাগে, কিনতে টিনতে, তো এর জন্য ভাবছিলাম দেখি কি করি। যাই হোক, এরপর আমরা ফিরে এসেছি, আর এসে একটা রথ পেয়েছি, কিন্তু সেই রথটাও টানতে গিয়ে কি অবস্থা জানো না তো, আমাকে কাদার মধ্যে ফেলে দিয়েছে। আর কাদা কি জানো, আমি মানে ওই যে দলদল বলে না, খালি ঢুকেই যায় এরকম। এক তো শাড়ি পরা, তার মধ্যে হাঁটু পর্যন্ত আমার কাদার মধ্যেই ঢুকে গেছে। এরপর আমি কোনো রকম বেরিয়ে এসে মাকে বলেছি আমাকে একটু জল কিনে দাও, মিনারেল ওয়াটারের বোতল খুঁজে খুঁজে কিনে দিয়েছে। এরপরে পাটা ধুয়েছি, তাও ভালো করে হয়নি, ঠিক আছে? এরপর আমি বাড়িতে এসে মানে স্যারের বাড়িতে এসে পা ধুয়েছি। কি অবস্থা! এই যে দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, এই যে পেছন দিকে পাহাড়। আমি ভাবছিলাম একটু জুম করে নেবো, একটু যদি জুম করতে পারতাম। এই দেখো পিছনে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পাহাড়, খুব সুন্দর লাগছিলো। আর এই যে এই রথটাই টানতে গেছিলাম, রথ টেনেছি, ঠিক আছে? ঠাকুরের আশীর্বাদ, জগন্নাথ দেবের আশীর্বাদ বলবো আমি, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমাকে কতগুলো বাচ্চা মিলে পুরো কাদার মধ্যে ফেলে দিয়েছে। ভাই ধাক্কাধাক্কি করার কি আছে, সবাই রথ টানবো, তাই না? একদম মানে ধাক্কা দিয়ে আমাকে এমন কাদায় ফেলেছে, আমি মানে যতটা স্টেপ দিই যে হয়তো ঠিক জায়গায় পা পড়ছে এখন বলে, তত দেখি আরও ঢুকে যাচ্ছি। বললাম না, হাঁটু পর্যন্ত ঢুকে গেছে, এই অবস্থা আমার। তো এই যে ঠাকুরের আশীর্বাদ যে রথটা টানতে পেরেছি, আর দুপা ভর্তি কাদা নিয়ে যাচ্ছি, রথের প্রসাদই বলতে পারো। যাই হোক, ঠাকুরের আশীর্বাদ হয়েছে যে রথটা টানতে পেরেছি, এটাই অনেক। এই যে বৌদি আমাকে বিস্কিট দিয়েছে, জল দিয়েছে আমার নিরামিষ, আর এই যে মা খাচ্ছে চা, বিস্কিট, লুচি। স্বর্ণাদিদি কি খাচ্ছ দেখি, কি খাচ্ছ দেখি? বিস্কিটটা খেয়ে নিয়েছো? এই যে চা, লুচি। স্যার তো চা ঘুগনি খাচ্ছে, আমরা আজকে খাবো না, আমাদের সবার নিরামিষ। হ্যাঁ, আজকে আমাদের বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া উচিত। যে জোনাকি আছে এখানে, দেখতে পাচ্ছ? আগে ধরতাম তো জোনাকি, ওই দেখো। তো স্যারের বাড়ি থেকে সোজা চলে এসেছি ইসকনে, কারণ রথের মেলা দেখবো না মানে ভেবেই মনটা খারাপ হচ্ছিল। এর জন্য স্যার আমাদেরকে এখানে ছেড়ে গেছেন। আর এমনিতেও আমি রথ আর উল্টো রথের মাঝখানে একদিন ইসকন আর একদিন শ্যামসুন্দরে যাই প্রত্যেক বছরই। তো আজকে ইসকন চলে এসেছি, কারণ এমনিতে তো আমরা রাধা মাধব আখড়ায় যাই গিয়ে রথের দিন। তো আজকে তো যাওয়া হয়নি, উল্টো রথের দিন যাব। আর যাই মানে কি জানো, ছোটোবেলার একটা মেমোরি, ঠিক আছে? তো গিয়ে আবার রিক্রিয়েট করি, সুন্দর সুন্দর পুতুল দেখি, কিনি, ঠিক আছে? তো ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে। বাবা আমাকে আর ভাইকে নিয়ে যেতেও ভীষণ মনে পড়ে, জানো তো, এই দিনগুলোতে। তো যাই হোক, এখন তো আমরা বড় হয়ে গেছি, নিজেরাই চলে যাই। তো
মানে ঠাকুর যে মানে মন্দির থেকে বেরিয়ে গেছেন 9 দিন যেখানে থাকবেন, এটা হচ্ছে স্বর্ণালীদের কাজিনের বাড়ি, ঠিক আছে। তো উনি বলছিলেন যে চল ওখানে যাই, তবে প্রভু গিয়ে এখনও মানে ওই দিদির বাড়িতে পৌঁছননি বলে আমরা বললাম না আজকে থাক, অন্য দিন যাব। আর এই যে দেখো ওপর থেকে দেখতে এত সুন্দর লাগছে, দেখো একবার, মানে এই যে ইস্কন মন্দিরের ওপরটার থেকে ভীষণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এবার রথের মেলা ঠেলাও দেখে নিলাম, এবার যাব বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই। গায়ে লাগিয়ে দেখাও নিয়েছো যে শাড়িটা, এই দেখো আমরা এসেছিলাম এখানে, স্বর্ণালীদি একটা শাড়ি পছন্দ করে নিয়েছে, এত সুন্দর কালেকশন, মানে কি বলবো। হ্যাঁ